রোডের ফাইন বাঁচাতে পাথর ব্যবসায়ীদের কৌশল ভেস্তে দিল পুলিশ। রাজস্ব ফাঁকি দিয়ে ওভারলোড পাথর বোঝাই লরি রাজ্যে প্রবেশ। চুরাইবাড়ি গেট এবং থানা এলাকার মাঝামাঝি জাতীয় সড়কের ওপর সোমবার গভীর রাত থেকেই চলছিল পাথর লোডিং আনলোডিং এর কাজ। সে সময় বিকট শব্দেতে আশেপাশের থাকা বসতবাড়ির লোকজনেরা ঘুমোতে পারেনি বলেও অভিযোগ ওঠে। মঙ্গলবার সকালেও বেশ কয়েকটি টিপার গাড়ি জাতীয় সড়কের ওপর দাঁড় করিয়ে জেসিবি দিয়ে রাস্তায় ফেলা পাথরগুলো যখন লোডিং করা হচ্ছিল, ঠিক সেই সময় খবরটি যায় চুরাইবাড়ি থানায়। সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টির সত্যতা পায়, লোডিং এবং আনলোডিং এর কাজ বন্ধ করে দেয়। সে সময় স্থানীয় কয়েকজন পাথর ব্যবসায়ীরা পুলিশের কাছে গিয়ে অনুরোধ জানায় যে আপাতত যে পাথরগুলো জাতীয় সড়কের পাশে ফেলে রাখা আছে সেগুলো তুলে নিয়ে যাবে তারা এবং ভবিষ্যতে আর এমন কাজ করবে না বলে প্রতিশ্রুতি দেয়। পরে স্থানীয় পাথর ব্যবসায়ীদের অনুরোধে পুলিশ এক্ষেত্রে ছাড় দিলেও পুনরায় এমন ঘটনা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেয় চুরাইবাড়ি থানার পুলিশ। এদিকে জানা যায়, ওভারলোডের ফাইন বাঁচানোই ছিল পাথর ব্যবসায়ীদের মূল লক্ষ্য, যদিও পুলিশের চাপে পড়ে এক্ষেত্রে তারা সফল হয়নি। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। আজকে সকালে ওভারলোডিং কিছু পাথর বোঝাই গাড়ি ন্যাশনাল হাইওয়ের সঙ্গে কিছু পাথর লোডিং আনলোডিং করছেন। এই খবরের ভিত্তিতে আমরা সেখানে যাই। যাওয়ার পর দেখি ঘটনাটা ঠিক। তো আমরা ওখানে যাওয়ার পর তাদের সঙ্গে কথা বলি। কথা বলার পর তারা স্থানীয় লোকাল সবাই পাথর ব্যবসায়ী এবং আমাদেরকে অনুরোধ করে যে ভবিষ্যতে এরকম আর কোনোদিন তারা করবে না। তো তাদের এই কথার পরিপ্রেক্ষিতে আমরা সেটাই আমরা করেছি। যদি আগামী দিন এরকম ভাবে আবার পুনরায় তারা এরকম করে, তাহলে আইনানুগ যা যা ব্যবস্থা নেওয়া আমরা অবশ্যই নেব। এটা ঠিক চুরাইবাড়ি থানার পের হয়ে সেলটেক্স গেটের ঠিক মাঝামাঝি জায়গাটার মধ্যে। পাথরগুলোর কারণটা কি হতে পারে স্যার? মানে ফাঁকি দেওয়া এবং ওভারলোড করছে সাধারণত এরকমই।